আজকে দেখব দ্য রেবেল পোয়েট পেজ 79-এর কোশ্চেন অ্যান্সারগুলো। প্রথমে আসি অ্যাক্টিভিটি 3, টিক দ্য রাইট অ্যান্সার। সঠিক উত্তরে টিক দাও। হিজ পোয়েমস ইন্সপায়ার্ড দ্য ইউথ। তার কবিতাগুলো যুব সমাজকে উৎসাহিত করেছিল। অপশান এতে আছে টু ফাইট দ্য ব্রিটিশ, ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করতে। অপশান বি টু হেল্প দ্য ব্রিটিশ, ব্রিটিশদেরকে সাহায্য করতে। টু টক টু দ্য ব্রিটিশ, ব্রিটিশদের সাথে কথা বলতে। তাহলে আমরা জানি তার কবিতাগুলো যুব সমাজকে কিসে উৎসাহিত করেছিল? ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করতে। তাহলে এ হবে টু ফাইট দ্য ব্রিটিশ, এটা সঠিক হবে অপশান এ। দুয়েরটা বলেছে এ পোয়েম দ্যাট হি রোট ওয়াজ, একটি কবিতা যেটা তিনি লিখেছিলেন সেটা ছিল অপশান এ খেয়াপাড়ের তরণী, অপশান বি প্রশ্ন, অপশান সি বোধ। তাহলে টেক্সটে আমরা পড়েছি যে তিনি লিখেছিলেন খেয়াপাড়ের তরণী। নাম্বার 3 আছে নজরুল ওয়াজ কল্ড, নজরুলকে বলা হতো অপশান এ ফায়ারি পোয়েট, অপশান বি দ্য রেবেল পোয়েট, অপশান সি দ্য ইন্সপায়ার্ড পোয়েট। তাহলে নজরুলকে বলা হতো বিদ্রোহী কবি, দ্য রেবেল পোয়েট, অপশান বি হবে সঠিক। অ্যাক্টিভিটি 6-এ বলেছে রাইট টি ফর ট্রু, সঠিক হলে টি লিখতে হবে অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস, এবং ভুল হলে এফ লিখতে হবে ইন দ্য গিভেন বক্সেস, নিচের বক্সগুলোতে। তাহলে এতে আছে নজরুল ওয়াজ বর্ন, নজরুল জন্মেছিলেন হোয়েন ইন্ডিয়া ওয়াজ স্টিল আন্ডার ব্রিটিশ রুল, যখন ভারত ছিল ব্রিটিশ শাসনের অধীনে। তাহলে এটা ঠিক, তাহলে এটা হয়ে যাবে ট্রু, টি। তারপর একটা বি বলেছি নজরুল ওয়াজ নট অ্যাট্রাক্টেড টু দ্য ফোক থিয়েটার, নজরুলের লোকনাটকের প্রতি কোনো আগ্রহ ছিল না। তাহলে আগে আমরা দেখেছিলাম নজরুলের লোকনাটকের প্রতি আগ্রহ ছিল এবং তিনি লোকনাটক লিখেও ছিলেন। তাহলে এটা হয়ে যাবে ফলস, এফ। সি বলেছি ইন স্কুলে নজরুল মিট দ্য গ্রেট পোয়েট কুমুদরঞ্জন মল্লিক, নজরুলের সাক্ষাৎ হয়েছিল মহান কবি কুমুদরঞ্জন মল্লিকের সাথে। তাহলে এটাও সঠিক, তাহলে এটা হয়ে যাবে ট্রু। ডি হলো নজরুল সার্ভ দ্য ইন্ডিয়ান আর্মি আন্ডার দ্য ব্রিটিশ রুল, নজরুল ব্রিটিশ শাসনের অধীনে থাকা ভারতীয় সেনাদলে কাজ করেছিলেন। তাহলে আগে আমরা পড়েছি যে নজরুল ভারতীয় সেনাদলে কাজ করেছিলেন। ভারতীয় সেনাদল মানে কিন্তু এটা ভারতীয়দের জন্য ছিল না, এটা ব্রিটিশ শাসনের অধীনে ছিল, ব্রিটিশরা এটাকে চালনা করত। তাহলে সেই সৈন্যদলে তিনি কাজ করেছিলেন। তাহলে এটা হয়ে যাবে ট্রু, টি। নজরুল ফাস্টেড ফর 30 days, নজরুল 30 দিনের জন্য অনশন করেছিলেন। তাহলে নজরুল আমরা টেক্সটে দেখলাম কি নজরুল ফাস্ট করেছিলেন বা অনশন করেছিলেন মোর দ্যান এ মান্থ, 1 মাসেরও বেশি। তাহলে 30 days তো সঠিক নয়, এটা তো ভুল, তাহলে এটা হয়ে যাবে ফলস, এফ। এরপরে এগুলো দেখবো অ্যাক্টিভিটি 5-এ। ইয়ার মানে হলো সাল, ইভেন্ট মানে হলো ঘটনা। 1910, 1910-এ কী হয়েছিল? নজরুল মিট নিবারণ চন্দ্র ঘটক, নজরুল নিবারণ চন্দ্র ঘটকের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন বা সাক্ষাৎ হয়েছিল। বি পরেরটা হচ্ছে সাল দেওয়া নেই, ইয়ার দেওয়া নেই, ইভেন্ট দেওয়া আছে, ঘটনাটা দেওয়া আছে। দ্য রেজিমেন্ট ওয়াজ ডিসব্যান্ডেড, সেনাদলটা ভেঙে গিয়েছিল কততে? 1920, 1920 সালে। তারপরেরটা ইয়ার দেওয়া আছে 1922, 1922-এ। কী হয়েছিল? নজরুল পাবলিশড আনন্দময়ীর আগমনে, নজরুল প্রকাশ করেছিলেন আনন্দময়ীর আগমনে নামে একটি কবিতা। তারপরটা ইভেন্ট দেওয়া আছে নজরুল ওয়াজ রিলিজ ফ্রম জেল, নজরুলকে জেল থেকে ছেড়ে দেওয়া হয়েছিল কততে? 1923, 1923-এ।